গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঠিক খেজুর গাছের নিচে বসে রয়েছি। মনে হচ্ছে খানিকটা সৌদি আরবের মতন একটা জায়গা, গালফ কান্ট্রি। কলকাতায় প্রচণ্ড গরম, দিনের বেলায় কাজ করতে গিয়ে না বিশ্বাস হয়ে উঠছে। আর গরমের তাপের যা তীব্রতা আর কি, আরব দেশের যে মানে গালফ কান্ট্রিতে হয়তো হার মানিয়ে দেবে প্রায়। সাধারণ যারা শ্রমজীবী তাদের পক্ষে খুবই টাফ এই গরমে কাজ করা। বিকেলের পর থেকে কিছুটা স্বস্তি, কলকাতা চত্বরে হাওয়াটা রয়েছে কম বেশি। আজকে লাইভে আছি। গতকাল নদিয়া জেলাতে বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে সেরকম বৃষ্টির কোনো সূত্রপাত হয়নি। সন্ধ্যের পর থেকে একটা সুন্দর কুলিং আবহাওয়া, বিশেষ করে ইকো পার্ক সংলগ্ন নিউ টাউন চত্বরে একটু ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়। বাকিগুলো যেগুলো গ্যাদারিংয়ে একদম গুমটু গরম। আমার কার্পেট দিয়ে পাকানো লাগবে না, আম পেকেই যাবে। প্রত্যেক দিন তাপমাত্রা যে হারে বাড়ছে খুবই ভয়াবহ। মানে প্রতি বছরে যদি তাপমাত্রা বেড়ে একটা সময় এমনটা যা টাইমে আসবে, তাপমাত্রা হয়তো টিকে থাকায় দায় হয়ে যাবে। আর তাপমাত্রা সহ্য করার একটা বয়স থাকে, তারপরে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সব কিছুই সহ্য করার ক্ষমতাটা কমে যায়। সেক্ষেত্রে মানুষের বয়স বলাতে পরিশ্রম করার একটা চিন্তাটা থাকে না। তা সূর্যের যে প্রখর রৌদ্র, যে তাপমাত্রা, এর টিকে থাকা বিরাট মুশকিল। বিশেষ করে যারা দৈনন্দিন ওয়ার্কার হিসাবে কাজ করে আর কি দিনের বেলা। আজকে বিশ্বমালা গেটে যাইনি, আকাঙ্ক্ষা মোড়ের সামনে দাঁড়িয়ে রয়েছে একটু। বিশ্বমালা গেটে যাবো 11টার পরে। অনেকদিন পর ভিডিও আসলাম। নতুন সরকার নতুনভাবে আলোকিত করছে কলকাতা শহর। পুরো দুর্নীতিমুক্তভাবে প্রশাসন চলছে। প্রশাসন তার প্রশাসনিক ক্ষমতা আরও সুন্দর করে নিতে চায়। নতুন পশ্চিমবাংলা আরও সুন্দর করে সেজে উঠুক। নমস্কার, ভালো থাকবেন।